বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। ইউসুফের অর্থমন্ত্রীর পদ লাভ এবং সাথে সাথে বাদশাহীর ক্ষমতা লাভ। কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে এসে বাদশার সাথে কথোপকথনের এক পর্যায়ে বাদশাহ যখন দুর্ভিক্ষ মোকাবেলায় দক্ষ ও বিশ্বস্ত লোক কোথায় পাবেন বলে নিজের অসহায়ত্ব প্রকাশ করছিলেন, তখন ইউসুফ আলাইহিসসালাম নিজেকে এজন্য পেশ করেন। যেমন আল্লাহর ভাষায়, ইউসুফ বলল, আপনি আমাকে দেশের ধনভাণ্ডারের দায়িত্বে নিয়োজিত করুন, আমি বিশ্বস্ত রক্ষক ও এ বিষয়ে বিজ্ঞ। সূরা ইউসুফ আয়াত ৫৫। তার এই পদপ্রার্থনা ও নিজের যোগ্যতা নিজ মুখে প্রকাশ করার উদ্দেশ্য নিজের শ্রেষ্ঠত্ব ও অহংকার প্রকাশের জন্য ছিল না, বরং কুফরি হুকুমতের অবিশ্বস্ত ও অনভিজ্ঞ মন্ত্রী ও আমলাদের হাত থেকে আসন্ন দুর্ভিক্ষপীড়িত সাধারণ জনগণের স্বার্থ রক্ষার জন্য ও তাদের প্রতি দয়ার্দ্র চিত্ততার কারণ ছিল। ইবনু কাসির বলেন, এর মধ্যে নেতৃত্ব চেয়ে নেওয়ার দলিল রয়েছে ওই ব্যক্তির জন্য যিনি কোনো বিষয়ে নিজেকে আমানতদার ও যোগ্য বলে নিশ্চিতভাবে মনে করেন। কুর্তুবী বলেন, যখন কেউ নিশ্চিতভাবে মনে করবেন যে এ ব্যাপারে তিনি ব্যতীত যোগ্য আর কেউ নেই, তখন তাকে ওই পদ বা দায়িত্ব চেয়ে নেওয়া ওয়াজিব হবে। পক্ষান্তরে যদি অন্য কেউ যোগ্য থাকে তবে চেয়ে নেওয়া যাবে না। মিশরে ওই সময়ে ইউসুফের চাইতে দুর্ভিক্ষ মোকাবেলায় যোগ্য ও আমানতদার কেউ ছিল না, বিধায় ইউসুফ উক্ত দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। আত্মস্বার্থ হাসিল বা পাপ কাজে সাহায্য করা তার উদ্দেশ্য ছিল না। আহলে কিতাবগণের বর্ণনা মতে এই সময় বাদশাহ তাকে কেবল খাদ্য মন্ত্রণালয় নয়, বরং পুরা মিশরের শাসন ক্ষমতা অর্পণ করেন এবং বলেন, আমি আপনার চাইতে বড় নই, কেবল সিংহাসন ব্যতীত। ইবনু ইসহাকের বর্ণনা মতে এ সময় বাদশাহ তার হাতে মুসলমান হন। এ কথাও বলা হয়েছে যে এই সময় আজিজে মিশর কিতফির মারা যান, ফলে ইউসুফকে উক্ত পদে বসানো হয় এবং তার বিধবা স্ত্রী জুলাইখাকে বাদশাহ ইউসুফের সাথে বিবাহ দেন। জ্ঞান ও যুক্তি এ কথা মেনে নিলেও কোরআন এ বিষয়ে কিছু বলেনি। যেমন রানী বিলকিসের মুসলমান হওয়া সম্পর্কে কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে। যেহেতু কোরআন ও হাদিস এ বিষয়ে কিছু বলেনি, অতএব আমাদের চুপ থাকা উত্তম। আর আহলে কিতাবগণের বর্ণনা বিষয়ে রাসূলের দেওয়া মূলনীতি অনুসরণ করা উচিত যে তাওরাত ও ইনজিল বিষয়ে আমরা তাদের কথা সত্যও বলবো না, মিথ্যাও বলবো না, বরং আমাদের নিকটে শেষ নবীর মাধ্যমে যে বিধান এসেছে কেবল তারই অনুসরণ করব। নবী হিসেবে সুলাইমান আলাইহিস সালামের যেমন উদ্দেশ্য ছিল বিলকিসের মুসলমান হওয়া ও তার রাজ্য থেকে শিরক উৎখাত হওয়া, অনুরূপভাবে নবী হিসেবে ইউসুফ আলাইহিস সালামেরও উদ্দেশ্য থাকতে পারে বাদশার মুসলমান হওয়া এবং মিশর থেকে শিরক উৎখাত হওয়া ও সর্বত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হওয়া। বাদশাহ যখন তার ভক্ত ও অনুরক্ত ছিলেন এবং নিজের বাদশাহী তাকে সোপর্দ করেছিলেন, তখন ধরে নেওয়া যায় যে তিনি শিরকি ধ্যানধারণা পরিত্যাগ করে তাওহীদের অনুসারী হয়েছিলেন এবং ইউসুফকে নবী হিসেবে স্বীকার করে তার শরিয়াতের অনুসারী হয়ে বাকি জীবন কাটিয়েছিলেন। আল্লাহ সর্বাধিক অবগত। এভাবে আল্লাহর ইচ্ছায় ইউসুফ আলাইহিসসালাম মিশরের সর্বোচ্চ পদে সসম্মানে বরিত হলেন এবং অন্ধকূপে হারিয়ে যাওয়া ইউসুফ পুনরায় দীপ্ত সূর্যের ন্যায় পৃথিবীতে বিকশিত হয়ে উঠলেন। আল্লাহ বলেন, এমনিভাবে আমরা ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠা দান করি, সে তথায় যেখানে ইচ্ছা স্থান করে নিতে পারত। আমরা আমাদের রহমত যাকে ইচ্ছা তাকে পৌঁছে দিয়ে থাকি এবং আমরা সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না। সূরা ইউসুফ আয়াত ৫৬। উপরুক্ত আয়াতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে ইউসুফের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হওয়ার এবং মিশরের সর্বত্র বিধান জারি করার। ইবনু কাসির বলেন, এই সময় তিনি দ্বীনি ও দুনিয়াবি উভয় ক্ষমতার অধিকারী ছিলেন।
ইউসুফের দক্ষ শাসন ও দুর্ভিক্ষ মোকাবেলায় অপূর্ব ব্যবস্থাপনা। সুদ্দি, ইবনু ইসহাক, ইবনু কাসির প্রমুখ বিদ্বানগণ ইসরাঈলী রেওয়ায়াত সমূহের ভিত্তিতে যে বিবরণ দিয়েছেন তার সার কথা এই যে, ইউসুফ আলাইহিসসালামের হাতে মিশরের শাসনভার অর্পিত হওয়ার পর স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী প্রথম ৭ বছর সমগ্র দেশে ব্যাপক ফসল উৎপন্ন হয়। ইউসুফ আলাইহিসসালামের নির্দেশক্রমে উদ্বৃত্ত ফসলের বৃহদাংশ সঞ্চিত রাখা হয়। এতে বোঝা যায় যে আধুনিককালের এলএসডি, সিএসডি খাদ্যগুদামের অভিযাত্রা বিগত দিনে ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমেই শুরু হয়েছিল। এরপর স্বপ্নের দ্বিতীয় অংশের বাস্তবতা শুরু হয় এবং দেশে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয়। তিনি জানতেন যে এ দুর্ভিক্ষ ৭ বছর স্থায়ী হবে এবং আশপাশের রাজ্যসমূহে বিস্তৃত হবে। তাই সংরক্ষিত খাদ্যশস্য খুব সতর্কতার সাথে ব্যয় করা শুরু করলেন। তিনি ফ্রি বিতরণ না করে স্বল্প মূল্যে খাদ্য বিতরণের সিদ্ধান্ত নেন। সেই সাথে মাথা প্রতি খাদ্য বিতরণের একটা নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দেন। তার আগাম হুঁশিয়ারি মোতাবেক মিশরীয় জনগণের অধিকাংশের বাড়িতে সঞ্চিত খাদ্যশস্য মজুদ ছিল। ফলে পার্শ্ববর্তী দুর্ভিক্ষপীড়িত রাজ্যসমূহ থেকে দলে দলে লোকেরা মিশরে আসতে শুরু করে। ইউসুফ আলাইহিসসালাম তাদের প্রত্যেককে বছরে ১ উট বোঝাই খাদ্যশস্য স্বল্প মূল্যের বিনিময়ে প্রদানের নির্দেশ দেন। অতীব গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে খাদ্য বিতরণের তদারকি ইউসুফ আলাইহিসসালাম নিজেই করতেন। এতে ধরে নেওয়া যায় যে খাদ্যশস্যের সরকারি রেশনের প্রথা বিশ্বে প্রথম ইউসুফ আলাইহিসসালামের হাতেই শুরু হয়। ভাইদের মিশরে আগমন। মিশরের দুর্ভিক্ষ সে দেশের সীমানা পেরিয়ে পার্শ্ববর্তী দূর দূরান্ত এলাকাসমূহে বিস্তৃত হয়। ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের আবাসভূমি কেনআনও দুর্ভিক্ষের করাল গ্রাসে পতিত হয়। ফলে ইয়াকুবের পরিবারেও অনটন দেখা দেয়। এ সময় ইয়াকুব আলাইহিসসালামের কানে এ খবর পৌঁছে যায় যে মিশরের নতুন বাদশাহ অত্যন্ত সৎ ও দয়ালু। তিনি স্বল্প মূল্যে ১ উট পরিমাণ খাদ্যশস্য অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করছেন। এ খবর শুনে তিনি পুত্রদের বললেন, তোমরাও মিশরে গিয়ে খাদ্যশস্য নিয়ে এসো। সে মতে ১০ ভাই ১০টি উট নিয়ে রওয়ানা হয়ে গেল। বৃদ্ধ পিতার খিদমত ও বাড়ি দেখাশোনার জন্য ছোট ভাই বেনিয়ামিন একাকী রয়ে গেল। কেনআন থেকে মিশরের রাজধানী প্রায় ২৫০ মাইলের ব্যবধান। যথাসময়ে ১০ ভাই কেনআন থেকে মিশরে উপস্থিত হল। ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে চিনে ফেললেন, কিন্তু তারা তাকে চিনতে পারেনি। যেমন আল্লাহ বলেন, ইউসুফের ভাইয়েরা আগমন করল এবং তার কাছে উপস্থিত হল। ইউসুফ তাদেরকে চিনতে পারল, কিন্তু তারা তাকে চিনতে পারেনি। সূরা ইউসুফ আয়াত ৫৮। ইউসুফের কৌশল অবলম্বন ও বেনিয়ামিনের মিশর আগমন। সুদ্দি ও অন্যান্যদের বরাতে কুর্তুবী ও ইবনু কাসির বর্ণনা করেন যে ১০ ভাই দরবারে পৌঁছলে ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে দোভাষীর মাধ্যমে এমনভাবে জিজ্ঞাসাবাদ করেন যেমন অচেনা লোকদের করা হয়। উদ্দেশ্য ছিল তাদের সম্পর্কে নিশ্চিত হওয়া এবং পিতা ইয়াকুব ও ছোট ভাই বেনিয়ামিনের বর্তমান অবস্থা জেনে নেওয়া। যেমন তিনি জিজ্ঞেস করেন, তোমরা ভিন্নভাষী এবং ভিনদেশী, আমরা কিভাবে বুঝব যে তোমরা শত্রুর গুপ্তচর নও? তারা বলল, আল্লাহর কসম, আমরা গুপ্তচর নই। আমরা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালামের সন্তান। তিনি কেনআনে বসবাস করেন। অভাবের তাড়নায় তার নির্দেশে সুদূর পথ অতিক্রম করে আপনার কাছে এসেছি, আপনার সুনাম সুখ্যাতি শুনে। যদি আপনি আমাদের সন্দেহ বশে গ্রেফতার করেন অথবা শূন্য হাতে ফিরিয়ে দেন, তাহলে আমাদের অতি বৃদ্ধ পিতামাতা ও আমাদের ১০ ভাইয়ের পরিবার না খেয়ে মারা পড়বে। এ কথা শুনে ইউসুফের হৃদয় উথলে উঠল, কিন্তু অতি কষ্টে বুকে পাষাণ চেপে রেখে বললেন, তোমাদের পিতার আরও কোনো সন্তান আছে কি? তারা বলল, আমরা ১২ ভাই ছিলাম। তন্মধ্যে এক ভাই ইউসুফ ছোটবেলায় জঙ্গলে হারিয়ে গেছে। আমাদের পিতা তাকেই সর্বাধিক স্নেহ করতেন।
অতঃপর তার সহোদর সবার ছোট ভাই বেনিয়ামিন এখন বাড়িতে আছে পিতাকে দেখাশোনার জন্য। সব কথা শুনে নিশ্চিত হবার পর ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে রাজকীয় মেহমানের মর্যাদায় রাখার এবং যথারীতি খাদ্যশস্য প্রদানের নির্দেশ দিলেন। অতঃপর বিদায়ের সময় তাদের বললেন, পুনরায় আসার সময় তোমরা তোমাদের ছোট ভাইটিকে সাথে নিয়ে এসো। এ বিষয়ে কোরআনী বর্ণনা নিম্নরূপ। অতঃপর ইউসুফ যখন তাদের রসদসমূহ প্রস্তুত করে দিল, তখন বলল, তোমাদের বৈমাত্রেয় ভাইকে আমার কাছে নিয়ে এসো। তোমরা কি দেখছ না যে আমি মাপ পূর্ণভাবে দিয়ে থাকি এবং মেহমানদের উত্তম সমাদর করে থাকি? কিন্তু যদি তোমরা তাকে আমার কাছে না আনো, তবে আমার কাছে তোমাদের কোনো বরাদ্দ নেই এবং তোমরা আমার নিকটে পৌঁছতে পারবে না। ভাইয়েরা বলল, আমরা তার সম্পর্কে তার পিতাকে রাজি করার চেষ্টা করব এবং আমরা এ কাজ অবশ্যই করব। সূরা ইউসুফ আয়াত ৫৯ থেকে ৬১। এরপর ইউসুফ আলাইহিসসালাম কৌশল অবলম্বন করলেন, কেননা তিনি বুঝতে পেরেছিলেন যে ১০টি উটের সমপরিমাণ খাদ্যমূল্য সংগ্রহ করতে ভাইদের সামর্থ্য নাও হতে পারে, অথচ ছোট ভাইকে আনা প্রয়োজন। সে কারণ তিনি কর্মচারীদের বলে দিলেন, খাদ্যমূল্য বাবদ তাদের দেওয়া অর্থ তাদের কোনো একটি বস্তার মধ্যে ভরে দিতে, যাতে বাড়ি গিয়ে উক্ত টাকা নিয়ে আবার তারা চলে আসতে পারে। এ বিষয়ে কোরআনী বর্ণনা নিম্নরূপ। ইউসুফ তার কর্মচারীদের বলল, তাদের পণ্যমূল্য তাদের রসদপত্রের মধ্যে রেখে দাও, যাতে গৃহে পৌঁছে তারা তা বুঝতে পারে। সম্ভবত তারা পুনরায় আসবে। সূরা ইউসুফ আয়াত ৬২। ইউসুফের ভাইয়েরা যথাসময়ে বাড়ি ফিরে এলো। বস্তা খুলে পণ্যমূল্য ফেরত পেয়ে তারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তারা এটাকে তাদের প্রতি আজিজে মিশরের বিশেষ অনুগ্রহ বলে ধারণা করল। এক্ষণে তারা পিতাকে বলল, আব্বা, আমরা যখন পণ্যমূল্য পেয়ে গেছি, তখন আমরা সত্বর পুনরায় মিশরে যাব। তবে মিশররাজ আমাদেরকে একটি শর্ত দিয়েছেন যে এবারে যাওয়ার সময় ছোট ভাই বেনিয়ামিনকে নিয়ে যেতে হবে। তাকে ছেড়ে গেলে খাদ্যশস্য দিবেন না বলে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। অতএব আপনি তাকে আমাদের সাথে যাবার অনুমতি দিন। জবাবে পিতা ইয়াকুব আলাইহিসসালাম বললেন, তার সম্পর্কে তোমাদের কিভাবে বিশ্বাস করব? ইতিপূর্বে তোমরা তার ভাই ইউসুফ সম্পর্কে বিশ্বাস ভঙ্গ করেছ। হজরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী, অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ। পিতা ইয়াকুব আলাইহিসসালাম বললেন, তার সম্পর্কে তোমাদের কিভাবে বিশ্বাস করব? ইতিপূর্বে তোমরা তার ভাই ইউসুফ সম্পর্কে বিশ্বাস ভঙ্গ করেছ। অতঃপর পরিবারের অভাব অনটনের কথা ভেবে তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে তিনি বেনিয়ামিনকে তাদের সাথে যাবার অনুমতি দিলেন। ঘটনাটি কোরআনের ভাষায় নিম্নরূপ। অতঃপর তারা যখন তাদের পিতার কাছে ফিরে এলো, তখন বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য খাদ্যশস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে। অতএব আপনি আমাদের সাথে আমাদের ভাইকে প্রেরণ করুন, যাতে আমরা খাদ্যশস্যের বরাদ্দ আনতে পারি। আমরা অবশ্যই তার পুরোপুরি হেফাজত করব। পিতা বললেন, আমি কি তার সম্পর্কে তোমাদের সেইরূপ বিশ্বাস করব যেরূপ বিশ্বাস ইতিপূর্বে তার ভাই সম্পর্কে করেছিলাম? অতঃপর আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু। অতঃপর যখন তারা পণ্য সম্ভার খুলল, তখন দেখতে পেল যে তাদেরকে তাদের পণ্যমূল্য ফেরত দেয়া হয়েছে। তারা আনন্দে বলে উঠল, হে আমাদের পিতা, আমরা আর কি চাইতে পারি? এই তো আমাদের দেয়া পণ্যমূল্য আমাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে। এখন আমরা আবার আমাদের পরিবারের জন্য খাদ্যশস্য আনব। আমরা আমাদের ভাইয়ের হেফাজত করব এবং ১ উট খাদ্যশস্য বেশি আনতে পারব এবং ওই বরাদ্দটা খুবই সহজ। পিতা বললেন, তাকে তোমাদের সাথে পাঠাবো না, যতক্ষণ না তোমরা আমার নিকটে আল্লাহর নামে অঙ্গীকার করো যে তাকে অবশ্যই আমার কাছে পৌঁছে দেবে।
অবশ্য যদি তোমরা একান্তভাবেই অসহায় হয়ে পড়ো তবে সে কথা আলাদা। অতঃপর যখন সবাই তাকে অঙ্গীকার দিল তখন তিনি বললেন, আমাদের মধ্যে যে কথা হলো সে ব্যাপারে আল্লাহ মধ্যস্থ রইলেন। সূরা ইউসুফ আয়াত ৬৩ থেকে ৬৬। উপরের আলোচনায় মনে হচ্ছে যে ১০ ভাই বাড়ি এসেই প্রথমে তাদের পিতার কাছে বেনিয়ামিনকে নিয়ে যাবার ব্যাপারে দরবার করেছে, অথচ তারা ভালো করেই জানত যে এ প্রস্তাবে পিতা কখনোই রাজি হবেন না। দীর্ঘদিন পরে বাড়ি ফিরে অভাবের সংসারে প্রথমে খাদ্যশস্যের বস্তা না খুলে বৃদ্ধ পিতার অসন্তুষ্টি উদ্রেককারী বিষয় নিয়ে কথা বলবে, এটা ভাবা যায় না। পণ্যমূল্য ফেরত পাওয়ার খুশির মুহূর্তেই বরং এরূপ প্রস্তাব দেওয়াটা যুক্তিসম্মত। উল্লেখ্য যে কোরআনী বর্ণনায় আকপিছ হওয়াতে ঘটনার আকপিছ হওয়া জরুরি নয়। যেমন মুসা আলাইহিস সালামের কওমের গাভী কোরবানির ঘটনা বর্ণনা, সূরা বাকারা আয়াত ৬৭ থেকে ৭১। শেষে ঘটনার কারণ ও সূত্র বর্ণনা করা হয়েছে। এমন বিবরণ কোরআনের বিভিন্ন স্থানে পাওয়া যায়। এখানেও সেটা হয়েছে বলে অনুমিত হয়। ছেলেদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে বেনিয়ামিনকে তাদের সাথে পাঠাবার ব্যাপারে সম্মত হওয়ার পর পিতা ইয়াকুব আলাইহিসসালাম পরিষ্কারভাবে বলেন, আল্লাহই উত্তম হেফাজতকারী, অর্থাৎ তিনি বেনিয়ামিনকে আল্লাহর হাতেই সোপর্দ করলেন। আল্লাহ তার বান্দার এই আকুতি শুনলেন। অতএব ইয়াকুব আলাইহিসসালাম ছেলেদেরকে কিছু উপদেশ দেন, যার মধ্যে তার বাস্তব বুদ্ধি ও দূরদর্শিতার প্রতিফলন ঘটেছে। তিনি তাদেরকে একই সাথে একই প্রবেশদ্বার দিয়ে মিশরের রাজধানীতে প্রবেশ করতে নিষেধ করেন, বরং তাদেরকে পৃথক পৃথকভাবে বিভিন্ন দরজা দিয়ে শহরে প্রবেশ করতে বলেন। কেননা তিনি ভেবেছিলেন যে একই পিতার সন্তান সুন্দর ও সুঠামদেহী ১১ জন ভিনদেশীকে একত্রে এক দরজা দিয়ে প্রবেশ করতে দেখলে অনেকে মন্দ কিছু সন্দেহ করবে। দ্বিতীয়ত, প্রথমবার সফরে মিশররাজ তাদের প্রতি যে রাজকীয় মেহমানদারি প্রদর্শন করেছেন তাতে অনেকের মনে হিংসা জেগে থাকতে পারে এবং তারা তাদের ক্ষতি করতে পারে। তৃতীয়ত, তাদের প্রতি অন্যদের কুদৃষ্টি লাগতে পারে। বিষয়টি আল্লাহ বর্ণনা করেন এভাবে, ইয়াকুব বললেন, হে আমার সন্তানেরা, তোমরা সবাই একই দরজা দিয়ে প্রবেশ করো না, বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো। তবে আল্লাহ থেকে আমি তোমাদের রক্ষা করতে পারি না। আল্লাহ ব্যতীত কারো হুকুম চলে না। তার উপরই আমি ভরসা করি এবং তার উপরই ভরসা করা উচিত সকল ভরসাকারীর। অতঃপর পিতার নিকট থেকে বিদায় নিয়ে বেনিয়ামিন সহ ১১ ভাই ১১টি উট নিয়ে মিশরের পথে যাত্রা করল। পথিমধ্যে তাদের কোনরূপ বাধাবিঘ্ন ঘটেনি। মিশরে পৌঁছে তারা পিতার উপদেশ মতে বিভিন্ন দরজা দিয়ে পৃথক পৃথকভাবে শহরে প্রবেশ করল। ইয়াকুবের এ পরামর্শ ছিল পিতৃসুলভ স্নেহ মমতা হতে উৎসারিত, যার ফল সন্তানেরা পেয়েছে। তারা কারো হিংসার শিকার হয়নি কিংবা কারো বদনজরে পড়েনি। কিন্তু এর পরেও আল্লাহর পূর্ব নির্ধারিত তাকদীর কার্যকর হয়েছে। বেনিয়ামিন চুরির মিথ্যা অপবাদে গ্রেফতার হয়ে যায়, যা ছিল ইয়াকুবের জন্য দ্বিতীয়বার সবচেয়ে বড় আঘাত। কিন্তু এটা ইয়াকুবের দোয়ার পরিপন্থী ছিল না, কেননা তিনি বলেছিলেন, আল্লাহ থেকে আমি তোমাদের রক্ষা করতে পারি না, আল্লাহ ব্যতীত কারো হুকুম চলে না। সূরা ইউসুফ আয়াত ৬৭। অতএব পিতার নির্দেশ পালন করলেও তারা আল্লাহর পূর্ব নির্ধারণ বা তাকদীরকে এড়াতে পারেনি। আর সেই তাকদীরের ফলেই ইয়াকুব আলাইহিসসালাম তার হারানো ২ সন্তানকে একত্রে ফিরে পান। ইয়াকুবের গভীর জ্ঞানের প্রশংসা করে আল্লাহ বলেন, ইয়াকুব বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন, যা আমরা তাকে দান করেছিলাম, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। সূরা ইউসুফ আয়াত ৬৮। বলা বাহুল্য, ইয়াকুবের সেই ইলম ছিল আল্লাহর সত্তা ও তার গুণাবলীর ইলম, আল্লাহর অতুলনীয় ক্ষমতার ইলম। আর এটাই হলো মারেফাত বা দিব্য জ্ঞান, যা সূক্ষ্ম দৃষ্টি মুত্তাকি আলেমগণ লাভ করে থাকেন।
সেজন্যই তিনি নিজের দেওয়া কৌশলের উপরে নির্ভর না করে আল্লাহর উপরে ভরসা করেন ও তার উপরেই ছেলেদের ন্যস্ত করেন। সে কারণেই আল্লাহ তার নিজস্ব কৌশল প্রয়োগ করে ছেলেদেরকে সসম্মানে পিতার কোলে ফিরিয়ে দেন। উক্ত বিষয়গুলি কোরআনে বর্ণিত হয়েছে নিম্নরূপে: তারা যখন তাদের পিতার নির্দেশনা মতে শহরে প্রবেশ করল, তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারল না, অর্থাৎ তাদের সে কৌশল কাজে আসল না এবং বেনিয়ামিন গ্রেফতার হল। কেবল ইয়াকুবের একটি প্রয়োজন, অর্থাৎ ছেলেদের দেওয়া পরামর্শে, যা তার মনের মধ্যে অর্থাৎ স্নেহ মিশ্রিত তাকিদ ছিল, যা তিনি পূর্ণ করেছিলেন। বস্তুত তিনি তো ছিলেন একজন জ্ঞানী, যে জ্ঞান আমরা তাকে শিক্ষা দিয়েছিলাম, অর্থাৎ আল্লাহর সত্তা ও গুণাবলী সম্পর্কে প্রকৃত জ্ঞান, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। অতঃপর যখন তারা ইউসুফের নিকটে উপস্থিত হল, তখন সে তার ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দিল এবং গোপনে তাকে বলল, নিশ্চয়ই আমি তোমার সহোদর ভাই ইউসুফ, অতএব তাদের অর্থাৎ সৎ ভাইদের কৃতকর্মের জন্য দুঃখ করো না। সূরা ইউসুফ আয়াত ৬৮-৬৯। বেনিয়ামিনকে আটকে রাখা হলো। সহোদর ভাই বেনিয়ামিনকে রেখে দেবার জন্য ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর হুকুমে একটি বিশেষ কৌশল অবলম্বন করলেন। যখন সকল ভাইকে নিয়ম মাফিক খাদ্যশস্য প্রদান করা হলো এবং পৃথক পৃথক বস্তায় পৃথক নামে পৃথক উটের পিঠে চাপানো হলো, তখন গোপনে বেনিয়ামিনের বস্তার মধ্যে বাদশার নিজস্ব ব্যবহৃত স্বর্ণ বা রৌপ্য নির্মিত ওজন পাত্র, যা ছিল অতীব মূল্যবান, সেটিকে ভরে দেওয়া হলো। অতঃপর কাফেলা বের হয়ে কিছু দূর গেলে পিছন থেকে জনৈক রাজকর্মচারী ছুটে গিয়ে উচ্চস্বরে ঘোষণা করল, হে কাফেলার লোকেরা, তোমরা চোর, দাঁড়াও, তোমাদের তল্লাশি করা হবে। ঘটনাটির বর্ণনা কোরআনের ভাষায় নিম্নরূপ: অতঃপর যখন ইউসুফ তাদের জন্য খাদ্যশস্য প্রস্তুত করে দিচ্ছিল, তখন একটি পাত্র তার সহোদর ভাইয়ের বরাদ্দ খাদ্যশস্যের মধ্যে রেখে দিল। অতঃপর একজন ঘোষক ডেকে বলল, হে কাফেলার লোক, তোমরা অবশ্যই চোর। এ কথা শুনে তারা ওদের দিকে মুখ ফিরিয়ে বলল, তোমাদের কি হারিয়েছে? তারা বলল, আমরা বাদশার ওজন পাত্র হারিয়েছি। যে কেউ এটা এনে দেবে, সে ১ উটের বোঝা পরিমাণ মাল পাবে এবং আমি এটার জামিন রইলাম। তারা বলল, আল্লাহর কসম, তোমরা তো জানো যে আমরা এদেশে কোনরূপ অনর্থ ঘটাতে আসিনি এবং আমরা কখনোই চোর নই। বাদশার লোকেরা বলল, যদি তোমরা মিথ্যাবাদী হও, তবে যে চুরি করেছে তার শাস্তি কি হবে? তারা বলল, আমাদের নবী ইয়াকুবের শরিয়া অনুযায়ী এর শাস্তি এই যে, যার খাদ্যশস্যের বস্তা থেকে এটা পাওয়া যাবে, তার শাস্তি স্বরূপ সে মালিকের গোলাম হবে। আমরা জালেমদেরকে এভাবেই শাস্তি দিয়ে থাকি। সূরা ইউসুফ আয়াত ৭০-৭৫। এভাবে ইউসুফ তার ভাইদের মুখ দিয়েই তাদের শরিয়াতের বিধান জেনে নিলেন এবং সভাসদগণ সবাই তা জানল, যদিও ইউসুফ তার পিতার শরিয়াতের বিধান জানতেন এবং নিজেও নবী ছিলেন। আল্লাহ বলেন, অতঃপর ইউসুফের নির্দেশ মোতাবেক তার ভাইয়ের বস্তার পূর্বে ঘোষক অন্য ভাইদের বস্তা তল্লাশি শুরু করল। অবশেষে সেই পাত্রটি তার সহোদর ভাইয়ের বস্তা থেকে বের করল। এমনইভাবে আমরা ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম। সে বাদশার প্রচলিত আইনে আপন ভাইকে কখনো নিজ অধিকারে নিতে পারত না, আল্লাহর ইচ্ছা ব্যতীত। আমরা যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি এবং সত্য কথা এই যে প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। সূরা ইউসুফ আয়াত ৭৬। শিক্ষণীয় বিষয়: ১. আল্লাহর উপরোক্ত বক্তব্যের মাধ্যমে এ কথা বোঝানো হয়েছে যে ভাইদের মর্যাদার চেয়ে ইউসুফের মর্যাদা আল্লাহ অধিক উন্নীত করেছেন। ২. এতদুতীত এ বিষয়ে ইঙ্গিত রয়েছে যে ইয়াকুব আলাইহিসসালাম নিজ জ্ঞান মোতাবেক বেনিয়ামিনকে তার কাছে ফিরিয়ে আনার জন্য ছেলেদের কাছ থেকে অঙ্গীকার নেওয়ার মাধ্যমে যে কৌশল অবলম্বন করেছিলেন, তার চাইতে ইউসুফের মাধ্যমে আল্লাহ যে জ্ঞানের প্রকাশ ঘটিয়েছেন তা ছিল অনেক ঊর্ধ্বের এবং অনেক সুদূর প্রসারী।
কেননা এর ফলেই পরবর্তীতে ইয়াকুব আলাইহিসসালাম সব ছেলেদের নিয়ে সপরিবারে মিশরে উচ্চ সম্মান নিয়ে আগমনের সুযোগ পান। প্রশ্ন হতে পারে যে ইউসুফ আলাইহিসসালাম বেনিয়ামিনকে চোর সাজিয়ে নিজের কাছে রেখে দেবার মতো নিষ্ঠুর পন্থা বেছে নিলেন কেন? তাছাড়া এর দ্বারা তার বৃদ্ধ পিতা ইয়াকুব আলাইহিসসালাম যে আরও বেশি মনোকষ্ট পাবেন তা তো তিনি জানতেন। তিনি এটাও জানতেন যে তাকে হারিয়ে শোকে দুঃখে তার পিতা কাতর হয়ে আছেন। এ প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়েছেন। আমরাই ইউসুফকে এ কৌশল শিক্ষা দিয়েছিলাম, নইলে বাদশার আইনে আপন ভাইকে সে কখনো নিজ অধিকারে নিতে পারত না। অতএব আল্লাহর হুকুমে ইউসুফ এ কাজ করেছিলেন, এখানে তার নিজের কিছুই করার ছিল না। একটি সাধারণ নীতি এখানে জানিয়ে নেওয়া যেতে পারে এবং জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছেন, অতএব মানুষ যেন তার জ্ঞানের বড়াই না করে। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু বলেন, এখানে আল্লাহকেই সর্বোচ্চ জ্ঞানের অধিকারী বলে বোঝানো হয়েছে। কুরতুবী। বেনিয়ামিনকে ফিরিয়ে নেবার জন্য ভাইদের প্রচেষ্টা। চোর হিসেবে বিদেশে গ্রেফতার হওয়া ও গোলামির শৃঙ্খলে আবদ্ধ হওয়ার মতো লজ্জাস্কর ঘটনায় প্রত্যেক ভাই বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েছিল। স্বয়ং বেনিয়ামিনও এজন্য প্রস্তুত ছিল না, তবে তার মনে এতটুকু সান্ত্বনা ছিল যে সে তার ভাইয়ের কাছে থাকবে। কিন্তু চুরির মতো অপবাদ সহ্য করা নিঃসন্দেহে কষ্টদায়ক ছিল। কিন্তু বিদেশ বিভুঁয়ে ভিন্ন রাজ্যে তাদের কিছু করারও ছিল না। অবশেষে সকলে মিলে বাদশার কাছে গিয়ে অনুরোধ করার সিদ্ধান্ত নিল। তারা গিয়ে বাদশাহকে বলল, আমাদের যিনি বৃদ্ধ পিতা আছেন, ছোট ছেলেটি তার অতীব প্রিয়। এর বিচ্ছেদের বেদনা তিনি সইতে পারবেন না। তাই আমাদের অনুরোধ, আপনি তার বদলে আমাদের একজনকে রেখে দিন। কিন্তু বাদশাহ ইউসুফ তাতে রাজি হলেন না। তিনি বললেন, যার কাছে মাল পাওয়া গেছে তাকে বাদ দিয়ে অন্যকে গ্রেফতার করা আইন সিদ্ধ নয়। শত অনুনয় বিনয় করেও কাজ না হওয়ায় অবশেষে মনের খেদ প্রকাশ করে তাদেরকেও বলে ফেলল, সে যদি চুরি করে থাকে তবে এতে আর আশ্চর্যের কি আছে, ওর ভাইও ইতিপূর্বে চুরি করেছিল। এর দ্বারা তারা বুঝাতে চেয়েছিল যে আমরা 10 ভাই ঠিক আছি, ওরা 2 সহোদর ভাই চোর। নাউজুবিল্লাহ। ইউসুফকে কাছে রাখার জন্য শৈশবে তার স্নেহপরায়ণ ফুপু যে চুরির ঘটনা সাজিয়েছিল সে ঘটনার দিকেই তারা ইঙ্গিত করেছিল, যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে, যদিও তারা ভালোভাবে জানত যে সেটা ছিল একেবারেই মিথ্যা এবং সাজানো বিষয়। কিন্তু সেটাকেই সত্যিকার চুরি বলে আখ্যায়িত করল বেনিয়ামিনের প্রতি আক্রোশবশত। ইউসুফ শুনে ধৈর্য ধারণ করলেন এবং মনের দুঃখ মনে চেপে রাখলেন। এভাবে বাদশার কাছ থেকে নিরাশ হয়ে বেনিয়ামিনকে ছেড়ে যখন তারা বেরিয়ে এলো, তখন তাদের বড় ভাই ইয়াহুদা অন্য ভাইদের বলল, তোমরা পিতার কাছে ফেরত যাও এবং তাকে সব খুলে বলো। আমি এখান থেকে ফেরত যাব না যতক্ষণ না পিতা আমাকে আদেশ দেন কিংবা আল্লাহ আমার জন্য কোনো ফায়সালা করেন। উল্লেখ্য, এই বড় ভাইয়ের হাতেই তার পিতা বেনিয়ামিনকে সোপর্দ করেছিলেন এবং ইতিপূর্বে এই বড় ভাই ইউসুফকে হত্যা না করার জন্য অন্য ভাইদের পরামর্শ দিয়েছিল এবং সেই গোপনে জঙ্গলের সেই অন্ধকূপে ইউসুফের জন্য খাদ্য সরবরাহ করেছিল ও সারাক্ষণ তার তদারকি করত, যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে। উপরোক্ত ঘটনাটি কোরআনে আকপিচ করে বর্ণিত হয়েছে, যেমন সেখানে ইউসুফের সামনে আগেই ইউসুফের চুরির ঘটনা বলা হয়েছে, অথচ শুরুতেই এটা বলা অযৌক্তিক বা অসমীচীন, কেননা তাতে বেনিয়ামিন যে আসলেই চোর সে কথা পরোক্ষভাবে স্বীকার করা হয়, অথচ তারা প্রথমে সেটা অস্বীকার করেছিল এবং সেটাই স্বাভাবিক। এ বিষয়ে কোরআনী বর্ণনা নিম্নরূপ। তারা বলতে লাগল, যদি সে চুরি করে থাকে তবে তার এক ভাইও ইতিপূর্বে চুরি করেছিল। তখন ইউসুফ প্রকৃত ব্যাপারে নিজের মনের মধ্যে রাখল, তাদেরকে প্রকাশ করল না। মনে মনে বললেন, তোমরা লোক হিসাবে খুবই মন্দ এবং আল্লাহ সে বিষয়ে ভালোভাবে জ্ঞাত।
যা তোমরা বলছো। তারা বলতে লাগলো, হে আজিজ অর্থাৎ ইউসুফ, তার পিতা আছেন অতিশয় বৃদ্ধ, অতএব আপনি আমাদের একজনকে তার বদলে রেখে দিন। আমরা আপনাকে অনুগ্রহশীলদের মধ্যকার একজন বলে দেখতে পাচ্ছি। সে বলল, যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছেড়ে অন্যকে গ্রেফতার করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। এমনটি করলে তো আমরা নিশ্চিতভাবে জুলুমকারী হয়ে যাব। সূরা ইউসুফ আয়াত ৭৭ থেকে ৭৯। বেনিয়ামিনকে রেখেই মিশর থেকে ফিরল ভাইয়েরা। অতঃপর তারা যখন বাদশার কাছ থেকে নিরাশ হয়ে গেল, তখন পরামর্শের জন্য সকলে একান্তে বসল। এ বিষয়ে আল্লাহ বলেন, অতঃপর যখন তারা তার বাদশার কাছ থেকে নিরাশ হয়ে গেল, তখন তারা একান্তে পরামর্শে বসল। তখন তাদের বড় ভাই বলল, তোমরা কি জানো না যে পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এবং ইতিপূর্বে ইউসুফের ব্যাপারেও তোমরা অন্যায় করেছ? অতএব আমি কিছুতেই এ দেশ ত্যাগ করব না, যে পর্যন্ত না পিতা আমাকে আদেশ দেন, অথবা আল্লাহ আমার কোনো ফায়সালা করেন। তিনি সর্বোত্তম ফায়সালাকারী। তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো, হে পিতা, আপনার ছেলে চুরি করেছে। আমরা যা জানি কেবল তারই সাক্ষ্য দিলাম এবং কোনো অদৃশ্য বিষয়ে আমরা হেফাজতকারী ছিলাম না। অর্থাৎ বেনিয়ামিনকে হেফাজতের অঙ্গীকার বাহ্যিক অবস্থা পর্যন্ত সম্ভবপর ছিল, কিন্তু আমাদের দৃষ্টির আড়ালে সে কিছু করে থাকলে তাতে আমাদের কিছুই করার ছিল না। অতঃপর তারা কেনআনে ফিরে এলো এবং পিতাকে সব কথা খুলে বলল। পিতার নিকটে ছেলেদের কৈফিয়ত। কেনআনে ফিরে এসে পিতার নিকটে তারা বেনিয়ামিনকে রেখে আসার কারণ ব্যাখ্যা করে এবং সেই সাথে তারা নিজেদের কথার সত্যতা প্রমাণের জন্য মিশর প্রত্যাগত অন্যান্য কেনআনি কাফেলাকে সাক্ষী মানল এবং পিতাকে বলল, হে পিতা, আপনি জিজ্ঞেস করুন ওই জনপদের লোকদের যেখানে আমরা ছিলাম এবং জিজ্ঞেস করুন ওই সব কাফেলাকে যাদের সাথে আমরা এসেছি। আমরা নিশ্চিতভাবেই আপনাকে সত্য ঘটনা বলছি। সূরা ইউসুফ আয়াত ৮২। কিন্তু ক্ষুব্ধ ও ব্যথিত পিতা তাদের কথায় কর্ণপাত না করে বললেন, বরং তোমরা মন গড়া একটা কথা নিয়ে এসেছ। এখন ধৈর্য ধারণই উত্তম। সম্ভবত আল্লাহ তাদের সবাইকে অর্থাৎ ইউসুফ ও বেনিয়ামিনকে একসাথে আমার কাছে নিয়ে আসবেন। তিনি বিজ্ঞ ও প্রজ্ঞাময়। অতঃপর তিনি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হায় আফসুস ইউসুফের জন্য। আল্লাহ বলেন, এভাবে দুঃখে তার চক্ষুদয় সাদা হয়ে গেল এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট। ছেলেরা তখন তাকে বলতে লাগল, আল্লাহর কসম, আপনি তো ইউসুফের স্মরণ থেকে নিবৃত্ত হবেন না, যে পর্যন্ত না মরণাপন্ন হন কিংবা মৃত্যুবরণ করেন। ইয়াকুব বললেন, আমি তো আমার অস্থিরতা ও দুঃখ আল্লাহর কাছেই পেশ করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। হে বৎসগণ, যাও ইউসুফ ও তার ভাইকে তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত কেউ নিরাশ হয় না। উপরোক্ত ৮৬ ও ৮৭ আয়াতে বর্ণিত ইয়াকুব আলাইহিসসালামের বক্তব্যে ইউসুফ ও বেনিয়ামিনকে ফিরে পাওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়েছে। হতে পারে ইউসুফকে হারানোর দীর্ঘ বিরহ বেদনা এবং নতুনভাবে পাওয়া বেনিয়ামিন হারানোর কঠিন মানসিক ধাক্কা সামাল দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে ওহী মারফত ইঙ্গিত দিয়ে থাকবেন, অথবা আল্লাহ তাকে উক্ত মর্মে ওয়াদা দিয়ে থাকবেন। ইয়াকুব আলাইহিসসালামের বক্তব্য ছিল এরকম, আমি আমার অস্থিরতা ও দুঃখ আল্লাহর কাছে পেশ করছি। এ কথার মধ্যে তার কঠিন ধৈর্য গুণের প্রকাশ ঘটেছে। পিতার নির্দেশে ছেলেদের পুনরায় মিশরে গমন। ইউসুফ ও বেনিয়ামিনকে খুঁজে বের করার জন্য ইয়াকুব আলাইহিসসালাম ছেলেদেরকে এরূপ কঠোর নির্দেশ ইতিপূর্বে কখনো দেননি। তার দৃঢ়তায় ছেলেদের মধ্যেও আশার সঞ্চার হল। বেনিয়ামিন মিশরে থাকা নির্দিষ্ট ছিল,
কিন্তু ইউসুফের ব্যাপারে কোনো আশা ছিল না। বলা হয়ে থাকে যে আল্লাহ যখন কোনো কাজের ইচ্ছা করেন তখন তার কার্যকারণসমূহ প্রস্তুত করে দেন। বেনিয়ামিনের উদ্দেশ্যে মিশর যাত্রার মধ্যেই ইউসুফ উদ্ধারের বিষয়টি লুকিয়েছিল, যেটা কারো জানা ছিল না। তাই আল্লাহর ইচ্ছায় ভাইয়েরা সবাই মিশরের উদ্দেশ্যে রওনা হলো। ইউসুফের সৎ ভাইয়েরা পিতার নির্দেশক্রমে মিশর পৌঁছল এবং আজিজে মিশরের সাথে সাক্ষাৎ করল। তারা তার কাছে নিজেদের সাংসারিক অভাব অনটনের কথা পেশ করল। এমনকি পণ্যমূল্য আনার মতো সঙ্গতিও তাদের নেই বলে জানালো। তদুপরি পরপর 2 পুত্রকে হারিয়ে অতি বৃদ্ধ পিতার করুণ অবস্থার কথাও জানালো। যেমন আল্লাহ বলেন, অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন বলল, হে আজিজ, আমরা ও আমাদের পরিবারবর্গ কষ্টের সম্মুখীন হয়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি। আপনি আমাদেরকে পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদেরকে অনুদান দিন। আল্লাহ দানকারীদের প্রতিদান দিয়ে থাকেন। উল্লেখ্য যে এখানে সাদাকার অর্থ অনুদান এবং স্বল্প মূল্যের বিনিময়ে পুরোপুরি দান করা। ইউসুফের আত্মপ্রকাশ এবং ভাইদের ক্ষমা প্রার্থনা। পরিবারের অনটনের কথা শুনে এবং পিতার অন্ধত্ব ও অসহায় অবস্থার কথা শুনে ইউসুফ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। অশ্রুরুদ্ধ কণ্ঠে তিনি আল্লাহর হুকুমে নিজেকে প্রকাশ করে দিলেন এবং বললেন, তোমাদের কি জানা আছে যে তোমরা যা করেছিলে ইউসুফ ও তার ভাইয়ের সাথে যখন তোমরা পরিণাম সম্পর্কে অজ্ঞ ছিলে? তারা বলল, তবে কি তুমি ইউসুফ? তিনি বললেন, আমি ইউসুফ, আর এ হলো আমার সহোদর ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে ও ধৈর্য ধারণ করে, আল্লাহ এহেন সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। তারা বলল, আল্লাহর কসম, আমাদের উপরে আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম। ইউসুফ বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। তিনি সকল দয়ালুর চাইতে অধিক দয়ালু। ইউসুফের ব্যবহৃত জামা প্রেরণ। ভাইদের মাফ করে দেওয়ার পর ইউসুফ তার ব্যবহৃত জামাটি বড় ভাইদের হাতে দিয়ে বললেন, এই জামাটি নিয়ে পিতার চেহারার উপরে রেখো, তাতেই তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। অতঃপর তাকে সহ তোমাদের সকলের পরিবারবর্গকে নিয়ে এখানে চলে এসো। একটি বর্ণনায় এসেছে যে এই সময় ইয়াহুদা বলেছিল, বড় ভাই হিসাবে পিতা সেদিন আমার হাতেই তোমাকে সোপর্দ করেছিলেন, কিন্তু আমি ভাইদের চাপের মুখে তোমার জামায় মিথ্যা রক্ত মাখিয়ে পিতাকে দেখিয়েছিলাম। আজ আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। তোমার এ জামাটি আমি স্বহস্তে পিতার মুখের উপরে রাখব, এর বিনিময়ে তিনি যদি আমাকে ক্ষমা করে দেন। ইতিপূর্বে বলা হয়েছে যে এই বড় ভাই সে সময় 3 দিন ধরে গোপনে ইউসুফকে কুয়ায় দেখাশোনা করতেন। এরই পরামর্শে ভাইয়েরা তাকে হত্যা করেনি। বেনিয়ামিনকে হারিয়ে মনের দুঃখে এই বড় ভাই মিশর থেকে আর কেনআনে ফিরে যায়নি। তাই আজকে ইউসুফকে ফিরে পাওয়ার সুসংবাদ এবং তার জামা নিয়ে পিতার চেহারার উপর রাখার এ মহান দায়িত্ব পালনের অধিকার স্বভাবতই তার উপরই বর্তায়। অতঃপর ইউসুফের জামা নিয়ে ভাইদের কাফেলা মিশর ত্যাগ করে কেনআনের পথে রওনা হলো। ওদিকে আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় প্রায় 250 মাইল দূরে ইয়াকুবের নিকটে উক্ত জামার গন্ধ পৌঁছে গেল। তিনি আনন্দের আতিশয্যে সবাইকে বলে ফেললেন যে, ওগো, তোমরা শুনো, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। নিঃসন্দেহে এটি ছিল মুজেজা, যা আল্লাহ যথাসময়ে ইয়াকুবকে প্রদর্শন করেছেন। কেননা মুজেজা নবীগণের ইচ্ছাধীন নয়, এটা আল্লাহর ইচ্ছাধীন। তিনি সময় ও প্রয়োজন মাফিক নবীগণের মাধ্যমে তা প্রদর্শন করে থাকেন। যদি এটা নবীগণের ইচ্ছাধীন হতো, তাহলে বাড়ির অদূরে জঙ্গলের এক পরিত্যক্ত কুয়ায়
ইউসুফ 3 দিন পড়ে রইলেন। তার রক্তমাখা জামা পিতার কাছে দেওয়া হলো। তখন তো তিনি ইউসুফের খবর জানতে পারেননি। তাই নবীদের মোজেজা হোক বা দিনদার মুমিনদের কেরামত হোক, কোনোটাই ব্যক্তির ইচ্ছাধীন নয়, বরং সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন। ভাইদের প্রতি ক্ষমা প্রদর্শনের তাৎপর্য। ইউসুফ ভাইদের উপরে কোনরূপ প্রতিশোধ নিতে চাননি, বরং তিনি চেয়েছিলেন তাদের তওবা ও অনুতাপ। সেটা তিনি যথাযথভাবেই পেয়েছিলেন, কেননা এই 10 ভাইও নবীপুত্র এবং তাদেরই একজন লাভি এর বংশের অধস্তন চতুর্থ পুরুষ হয়ে জন্ম নেন, অন্যতম যুগশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুসা আলাইহিসসালাম। বস্তুত ইয়াকুব আলাইহিসসালামের উক্ত 12 জন পুত্রের বংশধারা হিসাবে বনু ইসরাইলের 12টি গোত্র সৃষ্টি হয় এবং তাদের থেকেই যুগে যুগে জন্মগ্রহণ করেন লক্ষাধিক নবী ও রাসূল, যাদের মধ্যে ছিলেন দাউদ ও সুলাইমানের মতো শক্তিধর রাষ্ট্রনায়ক, রাসূল ও নবী, এবং বনু ইসরাইলের সর্বশেষ রাসূল হযরত ঈসা আলাইহিসসালাম। অতএব বৈমাত্রেয় হিংসায় পদস্খলিত হলেও নবী রক্তের অন্যান্য গুণাবলী তাদের মধ্যে বিদ্যমান ছিল। ইউসুফ আলাইহিসসালাম তাই তাদেরকে ক্ষমা করে দিয়ে নিঃসন্দেহে বিরাট মহত্ব ও দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। পরবর্তীকালে, অর্থাৎ এই ঘটনার প্রায় 2500 বছর পরে, বনু ইসমাইলের একমাত্র ও সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয়ের দিন তার জানি দুশমন মক্কান কাফেরদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তিনিও সেদিন ইউসুফের ন্যায় একই ভাষায় বলেছিলেন, তোমাদের প্রতি আজ কোনো অভিযোগ নেই, যাও, তোমরা মুক্ত। শুধু তাই নয়, কাফের নেতা আবু সুফিয়ানের গৃহে যে ব্যক্তি আশ্রয় নিবে তাকেও তিনি ক্ষমা ঘোষণা করে বলেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সে নিরাপদ থাকবে। তাতে ফল হয়েছিল এই যে, যারা ছিল এতদিন তার রক্ত পিয়াসী তারাই হলো এখন তার দেহরক্ষী। মক্কা বিজয়ের মাত্র 19 দিন পরে হুনায়েন যুদ্ধে নও-মুসলিম কুরাইশদের বীরত্বপূর্ণ ভূমিকা এবং 2 বছর পরে আবু বকরের খেলাফতকালে ইয়ারমুকের যুদ্ধে আবু সুফিয়ানের ও তার পুত্র ইয়াজিদের এবং আবু জাহল পুত্র ইকরিমার কালজয়ী ভূমিকা ইতিহাসে অমর হয়ে আছে। তাই বিদ্বেষী সৎ ভাইদের ক্ষমা করে দিয়ে ইউসুফ আলাইহিসসালাম নবী সুলভ মহানুভবতা এবং রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতার পরিচয় দিয়ে ইতিহাসে অমর হয়ে আছেন। ঘটনাটির কোরআনী বর্ণনা নিম্নরূপ: ইউসুফ তার ভাইদের বললেন, তোমরা আমার এ জামাটি নিয়ে যাও, এটি আমার পিতার চেহারার উপরে রেখো, এতে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে, আর তোমাদের পরিবারবর্গের সবাইকে আমার কাছে নিয়ে আসো। অতঃপর কাফেলা যখন রওয়ানা হলো, তখন কেনআনে তাদের পিতা বললেন, যদি তোমরা আমাকে অপ্রকৃতিস্থ না ভাবো তবে বলি যে আমি নিশ্চিতভাবেই ইউসুফের গন্ধ পাচ্ছি। লোকেরা বলল, আল্লাহর কসম, আপনি তো আপনার সেই পুরানো ভ্রান্তিতেই পড়ে আছেন। ইয়াকুব আলাইহিসসালাম দৃষ্টিশক্তি ফিরে পেলেন। যথাসময়ে কাফেলা দীর্ঘ সফর শেষে বাড়িতে পৌঁছল এবং বড় ভাই ইয়াহুদা ছুটে গিয়ে পিতাকে ইউসুফের সুসংবাদ দিলেন। অতঃপর ইউসুফের প্রদত্ত জামা পিতার মুখের উপরে রাখলেন। আল্লাহর ইচ্ছায় সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে এলো। খুশিতে উদ্বেলিত ও আনন্দে উৎফুল্ল বৃদ্ধ পিতা বলে উঠলেন, আমি কি বলিনি যে আল্লাহর নিকট থেকে আমি যা জানি তোমরা তা জানো না? অর্থাৎ ইউসুফ জীবিত আছে এবং তার সাথে আমার সাক্ষাৎ হবে, এ খবর আল্লাহ আমাকে আগেই দিয়েছিলেন। বিষয়টি কোরআনী বর্ণনা নিম্নরূপ: অতঃপর যখন সুসংবাদদাতা ইয়াহুদা পৌঁছল, সে জামাটি তার অর্থাৎ ইয়াকুবের চেহারার উপরে রাখল। অমনি সে তার দৃষ্টিশক্তি ফিরে পেল এবং বলল, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না? ঘামের গন্ধে দৃষ্টিশক্তি ফেরা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য।
ইউসুফ আলাইহিসসালামের ব্যবহৃত জামা প্রেরণ ও তা মুখের উপরে রাখার মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এ বিষয়টির উপর বর্তমানে গবেষণা হয়েছে এবং দেখানো হয়েছে যে মানবদেহের ঘামের মধ্যে এমন উপাদান আছে যার প্রতিক্রিয়ায় দৃষ্টিশক্তি ফিরে আসা সম্ভব।